নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একদমই সকাল থেকে নয়, আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যেবেলা থেকে। আসলে কি হয়েছে, কিছুক্ষণ আগে ভিডিও বানাচ্ছিলাম, তো ভিডিওর জন্য কিছু থালা বাসন রয়ে গেছিলো, সেটা ধুয়ে নিচ্ছি। মানে ভিডিও বেশি কিছু বানানোর ছিল না, ভিডিও বানানো ছিল 5 মিনিটের একটা মানে সিম্পল ভিডিও যাকে বলে। এরকম ভিডিও বানালে না অনেক সুবিধা হয়, মানে এরকম যে রেসিপিগুলো আমি বানাই সেইগুলো যেদিন বানাই সেগুলো কিন্তু অনেক সুবিধা হয়, কারণ অল্প সময়ে হয়ে যায়, আবার বেশি থালা বাসন ধুতে হয় না বা গ্যাস ট্যাসগুলো নোংরা হয় না। আর যেদিন একটু মানে ভারী টাইপের খাবার টাবার বানাই সেদিন প্রচণ্ড গ্যাস নোংরা হয়, তার সাথে প্রচুর থালা বাসন এঁঠো হয়ে যায়, আর আমার একটু খাটনিটাও বেশি হয়। তবে আজকে খুব সিম্পলভাবেই মানে ভিডিওটা বানিয়েছিলাম। আর দুটো প্যান ছিল, সেই প্যান দুটোতে মানে যেটা রান্না করেছিলাম সেটা একদম চিপকে মানে আঠার মতো লেগে আছে। তো আমি ভাবলাম যে কিছুক্ষণ ভেজানো থাক, পরে আবার চাটা খাওয়া হবে, সেই চায়ের থালা বাসনের সাথে কিন্তু ধুয়ে নেব। তো এখন রান্নাঘরটা ক্লিন করে নিলাম। এবার হচ্ছে কিট্টুকে অ্যাপেল কেটে দেবো, মানে এই অ্যাপেলের খোসা দিয়ে আজকে ভিডিও বানিয়েছিলাম। ওই যে পাশে দেখছো জেলিটা, ওইটা বানিয়েছিলাম। তো দেখলাম অ্যাপেলটা কিট্টুকে কেটে দিয়ে দিই, নাহলে আবার আধা ঘন্টা হয়ে গেল অ্যাপেলটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি, কালো হয়ে গেলে আর খেতে চাইবে না। তোকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে দিয়ে এখন অ্যাপেলটা ওকে দিয়ে দেবো। তারপর হচ্ছে সন্ধ্যা দেবো আমি। আর ছেলে ওই যে ঘুম থেকে উঠেছে, উঠে ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে, মানে একাই আছে ওখানে, ওই বাইরে লাইট মাইট জ্বলছে ওইগুলোই দেখছে। আর ও খুব খুশি হচ্ছে, মানে এত সুন্দর লাইট টাইট, তো মানে সবসময় ও বাইরে গিয়েই দাঁড়িয়ে থাকে। তো ওখানে আমি ওকে অ্যাপেলটা কেটে দিয়েছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে লাইটটা দেখছে। আমিও ভাবলাম যে আমিও যাই, ও অনেকক্ষণ থেকে একা একা দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কেমন লাগছে, মানে দেখো চুপচাপ একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন আসছে সেটা দেখতে, তো সেটা খারাপ লাগছিলো। তো আমি ভাবলাম যে আমি ওকে নিয়ে আসি বা আমি নিজে ওর কাছে যাই। তো শুধু ছেলে বলে না, আমারও এই জিনিসটা খুব ভালো লাগে, মানে চারিদিকে লাইটিং, আলো, এইগুলো দেখলে, মানুষজন দেখলে সত্যিই ভালো লাগে। আমি সেখানে যাই বা না যাই, আমি মন্দিরে কিন্তু এখনও অবধি যাইনি, বা ভেতরে প্যান্ডেল কেমন হয়েছে তেমন তাও জানি না। এইখান থেকে যেইটুকু দেখি সেইটুকুই। আর কিট্টু যে কদিন স্কুল নিয়ে যেতাম, ওই আসার সময় চোখে পড়তো সেটাই। তো ভেতরে কি হয়েছে না হয়েছে আমার কিন্তু কোনো আইডিয়া নেই। তো আজকে এখানে কিন্তু অনুষ্ঠান হবে, আমরা তো এগুলো আগে জানতাম না, কারণ আমরা তো এই বছরই প্রথম এসেছি। তো দেখছি যে এখানে মঞ্চ করা হয়েছে, মানে ওই সাইডটায় স্টেজ বানানো হয়েছে, আর তার সাথে বেশ কিছু চেয়ার লাগানো হয়েছে, তার মানেই বোঝা যাচ্ছে যে হয়তো অনুষ্ঠান হবে। তারপর আমি নিচের দিদির থেকে শুনলাম যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আমাদের কিন্তু নিচে যাওয়ার কোনোই দরকার নেই, কারণ আমাদের ছাদ থেকে পুরোই দেখা যায়। আর নিচে যেতে কেমন একটু যেন লজ্জাই লাগে, কারণ সবাই এখানে নতুন, কাউকে চিনি না আমি আর দিদি ছাড়া। তো সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান হলে কি হয় বলো তো, এইসব জায়গায় যে যারা অনুষ্ঠান করে তাদের ফ্যামিলির লোকজনই থাকে, বা এই সোসাইটির মানে এই জায়গার যে লোকজনগুলো সেই লোকজনই থাকে, তাছাড়া বেশি কেউ আসে না। কারণ সবাই সবার মানে মণ্ডপে, সবাই সবার পাড়াতেই ব্যস্ত, কে আর কার পাড়ায় যাবে। এখানে তো গলিতে গলিতে পুজো হচ্ছে, আমাদের ওখানকার মতো তো না যে এখানে হচ্ছে তারপর অন্য গ্রামে হচ্ছে, মানে একটা গ্রামে আমাদের ওইদিকে সাধারণত একটাই হয়ে থাকে, কিন্তু এইখানে দেখছি যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দুর্গাপুজো, এবং প্রত্যেকটাই খুব ভালো। তো আমি কিন্তু সেই ক্যান্টিন থেকে জিনিসগুলো এনেছিলাম, এখনও গুছিয়ে উঠতে পারিনি, বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম, সেটা করতে পারিনি। এই ভেতরে আমি ক্যান্টিনের জিনিসগুলো রাখি টিকটিকির ভয়ে, কারণ ভয় লাগে, অনেক সময় অনেক জিনিস খোলা থাকে। তো ওই কাজটা আমাকে কিন্তু ভেতরে যত পুরনো জিনিস আছে সব বের করতে হবে। আর আমি কিন্তু মাঝে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর এই যে এই বিস্কিটটা আমি ভিডিওতে বানিয়েছিলাম, তো এইটা বানানোর অনেকক্ষণ হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, প্রায় আধা ঘন্টা মতো ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজ থেকে বের করে আবার আধা ঘন্টা আমি বাইরে রেখে দিয়েছিলাম কিট্টুকে দেবো সেই জন্য, কারণ এটা চকলেট আর বিস্কিট দিয়ে, মেরি বিস্কিট আর তার সাথে চকলেট দিয়ে ব্যাপারটা বানানো হয়েছে। তো ওর রিয়াকশানটা দেখো কেমন করে। Sit down. Tasty, yummy. Sit down, Kittu Shona. চকলেট বিস্কিট খাও দেখি, একটু চকলেটটা খাও, চকলেটটা খাও, এইটা খাও, এইটা কেমন লাগছে বলো, এটা একটু খেয়ে দেখাও, একটু খাও, ওইটা খাও, ওইটাও, ওইটা বলো,
যাই হোক, ওর খাবারটা পছন্দ হয়েছে এতে আমার আনন্দ হয়, সেজন্য বারবার জিজ্ঞাসা করি ওকে যে ওর ভালো লাগছে কি না। তো ওর ভালোই লেগেছে। আর যেহেতু চকলেট দেওয়া আছে 2 রকমের, মিল্কি বা চকলেটটা তো অনেক টেস্টি হয়, তার সাথে ডেরি মিল্ক দেওয়া আছে, তো ব্যাপারটা অনেক টেস্টি। তো যাই হোক, এখানে আবার চা করে নিয়েছে, আর ওই 2টো বিস্কিট খেয়ে তোর পেট ভরবে না, এদিকে আবার প্রায় আধা ঘন্টা হয়ে গেল সন্ধ্যা দেওয়া হয়েছে। তো দেখলাম একটু ওর জন্য দুধ গরম করে নিয়ে এই যে সব বের করে নিয়েছি এর ভেতর থেকে, যেখানে কিছু একটা পড়ে গেছে, ডাল টাল সব, যে তোমার কৌটোর প্রবলেম শেষ হয় না। আর আমি এতদিন থেকে কোলগেট খুঁজে পাচ্ছিলাম না, কালকে ক্যান্টিন বাজার থেকে একটা এনেছি, তারপর এটা খুঁজে পেয়েছি সকালে, আজকে একটা নতুন বের করেছি। আর যেটা নতুন সেটা অলরেডি ব্যাগে আছে। বেশ কিছুদিন থেকে ধূপকাঠি পাচ্ছিলাম না, ওই যে 2 প্যাকেট ধূপকাঠি বেরিয়ে গেছে। এরকমটাই হয়, কোথায় কী রাখি মনে থাকে না। এখন এই জায়গাটা ক্লিন করব, করে এই সবগুলো গুছিয়ে আবার ভেতরে ঢোকাবো। তোমাদের সাথে তো বলেইছিলাম যে ক্যান্টিন থেকে 2-3 দিন ঘুরে এসেছি, তো অনেক দিন হলো আমার ঘরে কিন্তু ধূপকাঠি ছিল না, কোলগেট ছিল না, এটাই আমি জানি। কিন্তু আজকে সব কিছু পরিষ্কার করতে গিয়ে কিন্তু ধূপকাঠিও বেরিয়ে গেছে, তার সাথে কোলগেটও বেরিয়ে গেছে। তো বেশ ভালোই হয়েছে, পাওয়া গেছে, কারণ আমি ক্যান্টিনে দর্শনের যে ধূপকাঠিগুলো হয়, যেগুলো অতিরিক্ত ধোয়া হয়, ওইগুলোই পাওয়া গেছে, কিন্তু এই কাঠি ধূপকাঠিগুলো পাইনি। তো সেই জন্য 2টো ধূপকাঠির প্যাকেট পেয়ে গেছি, মানে 2টো কিন্তু পুরোপুরি নেই, একটাতে অর্ধেক আছে, একটাতে পুরোটা আছে। তো বেশ সুবিধা হলো পুজো টুজো করতে। তো ওইদিকে কিন্তু ওই জায়গাটা আমি ক্লিন করে নিয়েছি, মানে কাগজটা ঝেড়ে আবার পেতে দিয়েছি। আর এখন তোমাদের সাথে দেখাবো যে কী কী কিনেছিলাম। আর এই ব্যাগটা নিয়ে আনতে যে আমার কী পরিমাণ কষ্ট হয়েছে, তার সাথে ছেলেটারও অনেক কষ্ট হয়েছিল। আর বেশ কিছু জিনিস কিন্তু ইউজ শুরু হয়ে গেছে, কারণ আমার খুব দরকার ছিল ক্যান্টিনে যাওয়ার, প্রায় অনেক কিছু শেষ হয়ে গেছিলো। যেহেতু ক্যান্টিন থেকে জিনিসগুলো আনাবার এদিকে 2-3 দিন হয়ে গেল, তাই বেশ কিছু জিনিস ইউজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আটা নুডলস, আমি কিন্তু এটা বাইরে থেকে এনেছিলাম, অনেক দাম ছিল। তো ক্যান্টিনে গিয়ে আটা নুডলস দেখে যে আমি কী পরিমাণ খুশি হয়ে গেছি, আমি 10টা প্যাকেট নিয়ে নিয়েছি, মানে 1 মাস 1.5 মাস এখন আমার চলে যাবে। তার সাথে এখানে টমেটো কেচাপ নিয়েছি, যদিও আমি এটা কিষানের টমেটো কেচাপ যেটা, সেটাই আমার ভালো লাগে, ম্যাগি কেচাপটা ভালো লাগে না, কিন্তু নিতে হলো কারণ ছিল না, বাইরে থেকে সেরকম নেওয়া হয় না। ওই যে ধূপকাঠিটা নিয়েছি, প্রার্থনার ধূপ কোনস যেগুলোকে বলে আর কি, তার সাথে থালা বাসন ধোয়ার যে জালিগুলো সেইটা, আর মর্টিনটা নিয়ে নিলাম, কারণ আমাদের ঘরে মাঝে মাঝে প্রচণ্ড মশা হয়। আর যদিও অল আউটও নিয়েছি, সেটা পরে দেখাচ্ছি। আমি একটা নিভিয়ার পারফিউম নিয়েছিলাম, অনেক দিন হলো আমার পারফিউমটাও শেষ হয়ে গেছে, মানে আছে একদম কম পরিমাণে আছে। তো নিভিয়াটা আমার অনেক ভালো লাগে, একদম হালকা একটা স্মেল, সেজন্যই নিলাম, পেলাম যেহেতু সেই জন্য নিলাম। অনেক রকমের ছিল যদিও। তো কর্নফ্লেক্স, কাজু কর্নফ্লেক্স যেটা দেখছো, এটা 2টো চানাচুরের প্যাকেট, কারণ আমার কী হয় বলো তো, সন্ধ্যাবেলায় না কিছু না কিছু খেতে মন চায়, খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠে, ঘরে কিছু সেরকম তো থাকে না বিস্কিট ছাড়া। তো সেই জন্য ইচ্ছে করে আমি 2 প্যাকেট চানাচুর আনিয়ে রেখেছি, যে আমার এখন 1 মাস হয়ে যাবে। তার সাথে একটা চিলি পাউডার নিয়েছিলাম, আর তার সাথে আর একটা ধূপকাঠিও ছিল। এই যে সেই কোলগেট, যে কোলগেটটা আমি এনেছি, আর যে গ্লুকন-ডিটা দেখছো, এটা কিন্তু মানে আমি নিজে থেকে নিইনি, এটা এতগুলো বাজার করেছি, সেটা অফারে পাওয়া গেছে, মানে নিতেই হবে। আমি কিন্তু চেয়েছিলাম যে আমি নেব না, কিন্তু ওখানে এটা নিয়ম যে এতগুলো বাজার করেছো মানে তোমাকে কিছু একটা নিতে হবে। তার সাথে সাবান টাবান তো নেওয়াই হয়েছে। আর এই যে এখানে অল আউটটা নিয়েছিলাম, ম্যাক্সও নিয়েছিলাম, যদিও আমার মানে কি বলবো, ওইটাকে অল আউটটা ভালো লাগে, ব্লু কালারের যেটা হয়, সেটাতে খুব সুন্দর স্মেল হয়। আর বাসন মাজার যে সাবানটা, সেটা এবার আমি পাইনি, এই জেলটা পেয়েছি। জেলটাতে কিন্তু থালা বাসন ধুতে সুবিধা হয়, কিন্তু কড়াইটা মাজতে অসুবিধা হয়, তেল তেল একটা ব্যাপার থাকে। আর তার সাথে একটা টমেটো স্যুপ নিয়েছিলাম, যেহেতু কিট্টুর বাবা সামনে আসবে কিছুদিন পরে, ও এগুলো খেতে ভালোবাসে, তাই আগে থাকতেই সব রেডি করে রাখলাম। আর কিট্টুর জন্য একটা এই অফারগুলো নিয়েছিলাম। তো আর তার সাথে নিয়েছিলাম এই যে পাস্তা, 2 প্যাকেট নিয়েছি, একটা অলরেডি ইউজ হয়েছে, মানে কিছুটা ইউজ করেছি ভিডিওর জন্য। আর এই যে ভেজ আটা অনেকগুলো নিয়েছিলাম বললাম না, তো ব্যাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো কিছুই গোছানো হয়েছিল না। আর এই যে এতগুলো দেখতেই পাচ্ছ আমি কতগুলো নুডলস নিয়ে চলে এসেছি। আর তার সাথে একটা চাউমিন নিয়েছি, মানে হাক্কা নুডলস নিয়েছি, এটা আমি চাউমিনের মতো করে বানিয়ে খাই, অনেক দিন খাইনি, মানে কিট্টুর বাবাও গিয়েছে, আমাদেরও চাউমিন খাওয়া বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য নিলাম, যে এখন করব না, যদিও একা একা করে খেতে মন চাই না, ওর বাবা আসলে তারপরেই করব। আর জিরার প্যাকেট, যেটা আমার লাগতো, যদিও বাইরে থেকে সেদিন এনেছিলাম, কিছুটা আছে, তো এটা আমার অনেক দিন চলে যায়। আমি জিরা খুব কম ইউজ করি তরকারিতে, বেশি আমার বাটাবুটি বা তেলের ওপর অতিরিক্ত জিরে দিলে ওই মুখের মধ্যে পড়ে তরকারি থেকে, ওইটা আমার একদম পছন্দ হয় না। আর তার সঙ্গে নিয়েছিলাম সানড্রপের 2টো সাদা তেল, মানে এটা আমার খুব দরকার ছিল।
আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি তেলগুলো ক্যান্টিন থেকে নেওয়ার, কারণ তেল তো প্রচুর ইউজ হয় আমার ভিডিওর কারণে, তো সেই জন্য আমার একটু বেশি দরকার পড়ে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি ক্যান্টিনে গেলে তেল নিয়ে আসার। এটা আমি 1 মাসের জন্য সব তুলে রাখলাম। আর এটা হচ্ছে পপকর্নের প্যাকেট 2টো, ওই কিট্টুর বাবা আসছে বলেই আমি নিয়ে এসেছি, কারণ এগুলো এতদিন কিন্তু আমি একদিনও ইউজ করিনি, তোমরা দেখবে না। আর তার সঙ্গে বিস্কিটগুলো আমাকে নিতেই হলো, কারণ আমি ভেবে নিয়েছি যে আমি 1 মাস আর কোনো রকম ক্যান্টিনের বাজার যাব না, যতদিন কিট্টুর বাবা না আসবে ততদিন আমি আর কোনো কিছু বাইরে থেকে আনাবো না। সবজি ডাল তেল, মানে তেল না, সবজি ডাল যেগুলো লাগে সেগুলোই নিয়ে আসাবো। তো এখানে আমি একটা কোলগেট নিয়েছিলাম, তার সাথে আমি একটা ব্রাশ নিয়েছিলাম, তার সাথে লোটাসের একটা সানস্ক্রিন নিয়েছিলাম। অনেক দিন থেকেই নেবো ভাবছিলাম, কিন্তু নেওয়া হচ্ছিলাম, দেখলাম পুজো টুজো আসছে নি। তার সাথে সাবান তো ছিলই, আর কিছু ছিল যেগুলো পার্সোনাল ইউজের মেয়েদের, তো সেগুলো আর দেখানোর কোনো দরকার নেই। তো এই হলো আমার ক্যান্টিনের বাজার। আর অনেক কিছু জিনিস, মানে 3-4টে জিনিস কিন্তু বাইরে বেরিয়ে গেছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওগুলো অলরেডি ইউজ হয়ে গেছে। মানে একটা সয়াবিনের ফুল প্যাকেট নিয়েছিলাম, বড় দেখে একটা প্যাকেট নিয়েছি, কাগজের যেই বক্সের মধ্যে থাকে সেইগুলো নিয়েছি। তো এখন কিন্তু টুকটুক করে এগুলো সব গুছিয়ে নেব। তো এই গোছানোটাও একটু সমস্যা হয়, কেন বলো তো, প্রচুর জিনিস হয়ে যায়। তো সেই জন্য মানে কী করে রাখবো বুঝে পাই না। এই যে আজকে দেখছো গুছিয়ে রাখছি, তো কালকে যখন একটা একটা করে জিনিস ব্যবহার হবে আর একটা একটা করে আমি বের করব, আবার কিন্তু জিনিসগুলো সেই অগোছালো হয়ে যাবে। তো এমনটাই হয় আমার সাথে। নাজু আমাকে কমেন্ট করেছে, মানে ওর আইডি থেকে একটা কমেন্ট এসেছে যে দিদি, নিজের চোখের সামনে নিজের জীবনের স্বপ্নগুলোকে কখনো পড়তে দেখেছো? আমি দেখেছি, আমার খুব কষ্ট হচ্ছে। তো কি বলবো তোমাকে, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনের মানে এক একটা পার্ট, মানে কষ্ট না হলে জীবন চলবে না, এরকম একটা ব্যাপার। যেমন খাওয়া দাওয়া, স্নান করা, বাজার যাওয়া, ঘুরতে যাওয়া, এগুলো আমাদের জীবনের এক একটা অংশ, তেমনই কষ্টটাও আমাদের জীবনের অংশ। তো কষ্ট সবাই পাই, তুমি আমি, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে, কেউই কোনো দিক দিয়ে পরিপূর্ণ নয়। তো কী প্রবলেম হয়েছে তোমার যদি মনে হয়, তুমি আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো, আমি অবশ্যই শুনবো কী হয়েছে। তো যাই হোক, সবসময় পজিটিভ ভাবো, আর পজিটিভ মানে ভাবেই চলার চেষ্টা করো। কেউ যদি কষ্ট দেয় সেই কষ্টটা পেও না। যদি ভগবান তোমাকে কোনো কষ্ট দেয়, শারীরিক কষ্ট, সেটাকেই কষ্ট মনে করো, বা কোনো প্রবলেম হলো, অসুখ হলো, সেটাকেই তোমার কষ্ট মনে করো। তাছাড়া কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেটাকে কষ্ট মনে করো না, কারণ কারোর দেওয়া কষ্টটা মানে যত তুমি ভাববে তত তুমি বেশি কষ্ট পাবে, আর সেই মানুষগুলো তত বেশি করেই তোমাকে কষ্ট দেবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আর তুমি যাকে যত ভালোবাসবে সে তোমাকে তত কষ্ট দেবে, সে তোমাকে তত ইগনোর করবে। আর সে যদি বোঝা যায় যে তার দেওয়া ব্যবহারে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে তো সে আরোই বেশি নিজেকে মহান মনে করবে। তো যাই হোক, এদিকে প্রায় টুকটাক করে যেগুলো আমার ওই ভেতরে ঢোকানো সেগুলো গুছিয়ে নিয়েছি। আর মর্টিন, তারপর তেল, কিছু কিছু জিনিস, মানে 2-1টা জিনিস যেগুলো আমার আপাতত লাগবে বাইরে, আর মর্টিন বা আমার পার্সোনাল ইউজের কিছু জিনিস, সেগুলো ওই কাচ বন্ধের মধ্যে রাখা যাবে না, যেগুলো একসাথে রাখলে কোনো রকম স্মেল হবে না, সেগুলোই রেখেছি। আর ধূপকাঠিটা রেখেছি, কারণ ওটা মুখ তো খোলা নেই, সিল তো খোলা নেই, তাই কোনো স্মেল বেরোচ্ছে না। তো যেগুলো রাখার মতো সেগুলোই রাখলাম, বাকিগুলো কিন্তু এখন বাইরে রেখে দেবো। আর এখানে আমি ঠাকুরের এই ছবিগুলো দিয়ে রাখি, কারণ মানে সব জিনিসগুলো রাখা থাকে তো দেখতে ভালো লাগে না, ঠাকুরের ছবিটা দেওয়া থাকলে ব্যাপারটা একটু ঢেকে যায়, তো দেখতে একটু ভালো লাগে, তো সেই জন্যই দিয়ে দিলাম। অর্চিতা কমেন্ট করেছিলেন, ডেলি তোমার ভিডিওতে কমেন্ট করা হয় না, কিন্তু ভিডিও দেখে খুব ভালো লাগে। ধন্যবাদ অর্চিতা তোমাকে। গানতে মেলা বসেছে। মেলা বসেছে? হ্যাঁ, গানতে গান হচ্ছে? হ্যাঁ। তুমি যাবে? হ্যাঁ। আমি তোমাকে কালকে নিয়ে যাবো। হ্যাঁ, এখন কিছু হচ্ছে না তো, বললাম না কালকে নিয়ে যাবো। গুড বয়। এখন শুধু আঙ্কেলটার কথা বলছে, এখন কিচ্ছু হবে না, জানো। চলো তুমি দেখে আসো। ওই যে দেখো বাচ্চারা সব বসে আছে। দাঁড়াও একটু, কী হয়েছে বলো তো, এখানে তো দাঁড়িয়ে থাকছে, এবার এতজনকে দেখে কিন্তু ওরও যেতে মন চাইছে। তো আমি কিন্তু আজকে যাব বাইরে, কিন্তু এই মেলাতে যাব না, কারণ এই যে ওকে রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ আমার নিচে দিদিকে বলে রেখেছিলাম তুমি যেদিন পার্লার যাবে সেদিন আমাকে ডেকো, অত তাড়া নেই আমার, একটু চুলটা কেটে নেবো আর আইব্রোটা করবো, অনেক দিন আইব্রো করা হয় না। তো সেই জন্যই ভাবলাম যে কিট্টুকে একটু ঘুরে নিয়ে আসি, মেলাতে যাব না, একটু ঠাকুরটা দেখে চলে আসবো, মানে পার্লার থেকে আসার সময় একটু ঠাকুরটা দেখে চলে আসবো। তো তোমরাও একটু দেখে নাও যে আমাদের বাড়ির সামনের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, মানে আমি ভাবতেই পারিনি যে আমাদের বাড়ির সামনে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত সুন্দর লাইট দেওয়া হয়েছে। আর
আমি সবসময় ঘরের কোণা থেকে দেখতাম তো বুঝতে পারতাম না, আর ভাবতাম যে এই প্যান্ডেলের ভেতরে কেন লাইটিং দিচ্ছে না, তাহলে তো ডিজাইনগুলো ভালো বোঝা যাবে। তো আজকে দেখছি খুব সুন্দর করে লাইটিং দিয়েছে, আর এত সুন্দর সিন, মানে আমার বাড়ির সামনে যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, ব্যাপারটা আমি মানে ভাবতেই পারিনি যে ভেতরে এত কিছু করা হয়েছে। আর এখানে কিন্তু বারবার ওই অ্যানাউন্স করা হচ্ছিল যে জীবজন্তুদের বাঁচান, পাখিদেরকে বাঁচান, গাছ কেটে ফেলবেন না, এই থিমটাই বানানো হয়েছে যে নারীদের সম্মান করা হোক আর তার সাথে পশু পাখিদের বাঁচানো হোক, গাছ লাগানো হোক। প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে গাছ লাগানো হয়েছে, আর পুরো প্যান্ডেলটা কিন্তু পাতা, শুকনো পাতা আর তার সাথে গাছের শুকনো ডালপালা দিয়েই বানানো হয়েছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো আমি দিদির সাথে বলছি যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, দিদি বলছে তুই তো কোথাও যাবি না বলছিস, তুই যদি যেতি তাহলে আমি তোকে নিয়ে যেতাম। একটু আগে দিদিরা ঘুরতে গেছিলো, মানে আমাদের পাশের যেসব পাড়াটাড়াগুলো আছে সেখানে, বলছে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। এটা তো ভালো, তার থেকেও অনেক অনেক ভালো হয়েছে আশেপাশেরগুলোতে। তো আমি তো যাবো না, ধরে নিয়েছি, কারণ রাস্তায় ভিড়, তারপর ছেলের কষ্ট হবে, আর ঠাকুর দেখতে যাওয়া মানে তো হাঁটা চলা করা। ঠাকুর দেখতে গেলে তো আর গাড়িতে করে ঘোরা যাবে না। হাজব্যান্ড থাকলে কি হতো, বাইকে করে চলে যেতাম বা স্কুটিতে করে চলে যেতাম, এই ব্যাপারগুলো হতো। কিন্তু এখানে তো আমাদের গাড়িও নেই যে গাড়িতে করে ছেলেকে নিয়ে যাব। তো সেই জন্যই আর কি, মানে আমরা এখানে ঠাকুর দেখবো, ভিড়ের মধ্যে ঘোরাফেরা করব, ছেলেটার কষ্ট হবে, সেটা ওর বাবার ওই দূর থেকে ভালো লাগবে না যে ওরা ভিড়ের মধ্যে কী করছে না করছে, ছেলেটা কী করছে না করছে, ছেলেটার কষ্ট হবে কি না, সেই টেনশানেই কিন্তু, মানে ওর বাবার টেনশন হবে বলেই কিন্তু আমরা যাইনি। আর ও সবসময় ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যেতে বারণ করে, কারণ আমিও পছন্দ করি না। কারণ এখানে মানে এই আশেপাশে ব্যারাকপুর বলো, কল্যাণী বলো, যেখানেই বলো না কেন, কলকাতার সাইডে বলো, এখান থেকে আমি বেশি দিন এই কল্যাণীতেই যাই বা ব্যারাকপুরে যাই, যেখানেই যাই, কলকাতা যাই, যেখানেই যাই, শুনছি যে এত পরিমাণ ভিড়, কেউ যদি একটা পড়ে যায় পায়ের তলায়, তোলার মানুষ নেই, এত পরিমাণ ভিড় হয়েছে, সেরকম কোনো গার্ড নেই। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাও কত সুন্দর দিয়েছে, শুনছো নিশ্চয়ই, মানে পাখি ডাকছে, খুব সুন্দর একটা গ্রামের পরিবেশের থিম তুলে ধরা হয়েছে। আর এই বাইরে বেরিয়ে মানে একদম আমাদের ঘরের সামনেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে। আর কিট্টু কিন্তু পাশে প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করছে, মানে ও খেলা করে যাচ্ছে, আমি বলছি তুমি আওয়াজ করো না, কিন্তু কিছুতেই শুনছি না। আর চারিদিকে যে গাছে পাখিগুলো বসানো হয়েছে, পাখির বাসা বানানো হয়েছে, কিট্টু কিন্তু এগুলো দেখে খুব মজা পাচ্ছিল, আর তার সাথে আমারও বেশ ভালো লাগছিল। আর এই সামনেই একদম মন্দিরের সামনাসামনি ওই যে স্টেজ করা হয়েছে, ওখানে কিছুক্ষণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আর পরের দিন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে আমাদের একটা আর্মি গাড়ি এসেছিলো, মানে এখানে যে সিও স্যার, মানে আমরা যেখানে কিট্টু স্কুলে পড়ে সেই এরিয়ার যে সিও স্যার, তিনি এসেছিলেন এখানে। গতদিনের ভিডিওতে রথি কমেন্ট করেছিলে, দিদি ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে। অর্পিতা কমেন্ট করেছিলে, দিদি তোমার হাতের কাজ খুব সুন্দর, কিট্টুর প্রজেক্টগুলো খুব সুন্দর হয়েছে, তো শুনে আমার খুব ভালো লাগলো। আরেকজন অর্পিতাও কমেন্ট করেছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর প্রত্যেককে তোমাদেরকে ধন্যবাদ জানাই। কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর এই যে রাস্তাতে, পুরো রাস্তাঘাটে কিন্তু লাইটেই ভর্তি হয়ে আছে, পার্লার থেকে আমি চলে এসেছি। তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হবে পরের একটি ভ্লগে। আর অনেক ভিউজ আমার লো হয়ে গেছে, মাঝে কিছুদিন ব্লগ দিয়েছিলাম না। তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখলে একটা অন্তত লাইক করে দিও, একটা কমেন্ট করার চেষ্টা করো, আর ভিডিওগুলো দেখো। তো চলো টাটা, দেখা হবে পরের একটি ব্লগে।